ভাই বললাম তো ওষুধ বাকি হবে না। ভাই আমার দাদি অনেক অসুস্থ, ওষুধ দেন, 2 দিন পরে টাকা দিয়ে দিবানি। তাইলে আপনি 2 দিন পরেই ওষুধ নিয়েন। আরে ভাই আমার দাদি এখন অসুস্থ, দাদির তো এখন ওষুধ খাওয়ান লাগবে, 2 দিন পর ওষুধ খাওয়ালে তো হবে না। না ওই যে আপনি কলেন যে 2 দিন পরে টাকা পাবেন, তাহলে যখন টাকা পাবেন ওই সময় টাকা দিয়ে এসে ওষুধটা নিয়ে যান। আরে ভাই যত রকমের ব্যবসা আছে সব ব্যবসায় মানুষ বাকি দেয়, আর ওষুধ হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা আপনারা কেন বাকি দিচ্ছেন না? এটা তো ভাই ঠিক না। ভাই শোনেন, সব ব্যবসায় বাকি দিলেও ওষুধ কেউ বাকি দেয় না, এজন্য আমি ওষুধ বাকি দিই না। বাকি দেবেন না কি জন্য? বাকি দিলে তো মানুষের উপকার হয়, তাই বাকি আপনাকে দেওয়া উচিত। হ্যাঁ উচিত, সেটা তো আমি জানি, আর মানুষের উপকার আমি করছি আর বাকিও আমি দিছি। ভাই আমার ছোট বোন অনেক অসুস্থ, তাই ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ডাক্তার তো অনেক পরীক্ষা নিরীক্ষা দিয়েছে, তাই করাইতে করাইতে আমার টাকা পয়সা তো শেষ হয়ে গেছে ভাই। তাই বলতেছি ওষুধগুলো একটু বাকিতে দেন, 1 সপ্তাহের ভিতরে টাকাগুলো দিয়ে দেবানি। আচ্ছা ঠিক আছে, আপনি 1 সপ্তাহ পরে টাকা দিয়েন, সমস্যা নেই। আগে ওষুধ খাওয়ায় সুস্থ করেন। এই জাকারিয়া, এই ওষুধগুলো রেডি করে দাও তো। ভাই শোনেন, আগে হচ্ছে আপনি ওষুধ খাওয়ায় সুস্থ করেন, তারপরে টাকা পয়সা দিয়েন। টাকা পয়সা আজকে আপনার হাতে নাই, কালকে আসবে, তখন দিয়ে দিয়েন। ভাই আপনি আমার অনেক বড় উপকার করলেন। গত 1 সপ্তাহে ডাক্তারের কাছে আমার 50,000 টাকার বেশি শেষ হয়ে গেছে, এই জন্য টাকা পয়সা নাই হাতে। হ্যাঁ ভাই, ডাক্তারের কাছে গেলে টাকা কোন জায়গাতে চলে যায় এটা মানুষ টেরই পায় না। আর তাছাড়াও বেসরকারি যে হাসপাতালগুলো আছে ওগুলোতে তো প্রচুর পরিমাণে টাকা নেয়, তারপরেও বিভিন্ন রকমের টেস্ট মেস্ট হাবি জাবি দিয়ে মেয়ালা টাকা খরচ হয়ে যায়। ভাই এখন মানুষ অসুস্থ হওয়া মানে একটা অভিশাপ। হ্যাঁ ভাই, এতদিন তো বুঝি নাই পরিবারের কেউ অসুস্থ হইলে যে কত ভোগান্তি, তাই এখন বুঝতে। এই যে ভাই সবগুলো দিছি। ও সবগুলো দিছো? আচ্ছা ভাই আমি একটু হিসাব করে দিচ্ছি আপনারে। 1740 টাকা হয়েছে, তাহলে 1700 টাকা রাখবানি ভাই। আচ্ছা যা হয়েছে হোক, তা আপনি সব লেহে রাখেন, 1 সপ্তাহের ভিতরেই আমি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান ওষুধগুলো প্যাকেট করে দিচ্ছি। প্যাকেট ম্যাকেট লাগবে না, আমি এইভাবেই নিয়ে যাচ্ছি, আমার অনেক তাড়া আছে, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ আপনি ওনার উপকার করেছেন, বাকি দিচ্ছেন, এটা তো ভালো কাজ করেছেন, তাহলে আমার উপকার করতেছেন না কেন আপনি? আপনার উপকার করতেছে না কি জন্য? এরও তো কারণ আছে। আপনি তো শুধুমাত্র উপকার করার কাহিনীটুকু শুনছেন, তাহলে পরের কাহিনীটুকু এবার শুনেন। ও ভাই 1 পাতা ম্যাক্স প্রো দেন তো। ও আচ্ছা, আপনি ম্যাক্স প্রো দিচ্ছি ঠিক আছে, কিন্তু আপনার কাছে যে টাকাটা পাই টাকাটা তো দিলেন না। কিসের টাকা পান আপনি আমার কাছে? কেন ভাই, আপনি যে ওষুধ বাকি নিয়ে গেছিলেন, কইছিলেন 1 সপ্তাহ পরে টাকাটা দেবেন, সেই টাকাটা তো এখনো দিলেন না। ও আচ্ছা, ওই ওষুধের টাকা। তা কয় টাকাই হয়েছে, এই জন্য আবার এইভাবে কওয়া লাগে? কয় টাকাই হয়েছে মানে ভাই, 1700 টাকার ওষুধ আপনারা দিছি, সেই টাকা নিয়ে যদি আপনি 1 মাস ধরে ঘুরান তাহলে আমার ব্যবসা চলবে কিভাবে, বোঝেন না আপনি? এ মিয়া, 1700 টাকা হয়েছে মানে নিলাম দি কয়টা ওষুধ? বাকি নিছি বলে কি দাম বাড়াই ধরছো নাকি? আরে ভাই দাম বাড়ায় ধরবো কি জন্য? যেদিন আপনি ওষুধ দিচ্ছেন সেদিনই তো আপনারা কইলাম যে 1700 টাকা হয়েছে। আপনি তো আরো কলেন যে কয় টাকা হয় হোক লিখে রাখো, তাই বলেই তো ওষুধগুলো নিয়ে তাড়াহুড়া করে চলে গেলেন। আরে ভাই তাড়াহুড়া করে নিয়ে গেছি বলে কি আপনি দাম বেশি রাখবেন? ওই সময় ব্যস্ত ছিলাম, তাই ওষুধের দাম শুনি না, এজন্য সুযোগ পাইছেন। আপনার টাকাও আমি দেবো না, আর ওষুধ আমার লাগবে না, আমি গেলাম। দেখছো কিরকম খামখেয়ালি কথা কয়, এই জন্যই বাকি দিয়ে মানুষের উপকার করতে হয় না। তাইলে শুনলেন তো কাহিনী, মানুষ উপকার নেওয়ার সময় খুব ভালো ব্যবহার করে, খুব অসহায় ভাব দেখায়, কিন্তু যখন সেই টাকাটা চাইতে গেছি তখনই আমাদের সাথে খারাপ ব্যবহার করা শুরু করেছে। আবার কয় যে এত টাকা বিল হইলো কিভাবে, এই হইলো কিভাবে, সেই হইলো কিভাবে। তাহলে বলেন এই কাজটা কি উনি ঠিক করেছে? না, উনি তো এই কাজটা ঠিক করেনি। যে কয় টাকার ওষুধ নিচ্ছে ওনার তো ওই কয় টাকা দেওয়া উচিত ছিল। হ্যাঁ দেওয়া তো উচিত ছিল, কিন্তু টাকা দেওয়ার সময় তো উনি করছে যে আমি এত টাকার ওষুধ নিই। তাহলে ওনারে কি কব আপনি কোন? আছে ভাই কিছু মানুষ এরকম ঝামেলা, এরকম মানুষের সাথে লেনদেনই করা উচিত না। হ্যাঁ এই জন্যই এখন আর মানুষের উপকারও করি না। আর এই যে এই জায়গা লিখে দিছে যে বাকিতে ওষুধ বিক্রয় বন্ধ, এলাকার এখন কোনো মানুষের ওষুধ বাকি দিই না। আর আপনি যেহেতু খুব ঝামেলায় পড়েছেন, 2 দিন পরে যেহেতু টাকা দিয়ে দেবেন বলতেছেন, তাহলে আপনার ওষুধটা বাকি দিচ্ছি, কিন্তু এলাকার কাউরে কিন্তু বলবেন না যে আমি ওষুধ বাকি দিছি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি কাউরে বলবো না। আর ধন্যবাদ ভাই আমার উপকারটা করার জন্য। আচ্ছা ঠিক আছে, দেন দেখি আপনার কি ওষুধ লাগবে, দিচ্ছি। ব্যবসায়ীরা কাস্টমারদের বাকি দেয় উপকার করার জন্য, কিন্তু অনেক কাস্টমারই সময় মতো সেই টাকা পরিশোধ করে না। এ কারণেই ব্যবসায়ীরা পরবর্তীতে আর বাকি দিতে চায় না, তাই এগুলা করা কখনোই উচিত নয়।